ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ দৃশ্যটা দেখেন আপনারা। আগুনের লেলিহান অগ্নিশিখার ধোঁয়া যেন উপরে উঠে যাচ্ছে, সব মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিমানবন্দরের কার্গো সেকশনের আমদানি অংশে। উত্তর থেকে দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট অক্লান্ত পরিশ্রম করার পর দীর্ঘ 26 ঘন্টা পর আগুন মানে নিয়ন্ত্রণে আসে সম্পূর্ণরূপে। কোনো মৃত্যু প্রাণহানি ঘটেনি, তবে অনেকে আহত হয়েছে। ফায়ার সার্ভিস আগুনের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে আগুনটি নিভাতে সমর্থ হয়েছে। তারা অনেক পরিশ্রম করেছে, আসলে যেগুলো আমরা সবসময় চোখে দেখি না। আগুনের লেলিহান শিখার চারদিকে ধোঁয়ার মুখরিত, ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে। তারা চেষ্টা করেছে টার্মিনাল বাঁচানোর জন্য, এদিকে তাদের ফোকাস বেশি ছিল আমার দেখা মতে। কারণ টার্মিনালে যদি আগুন ধরে যেত তাহলে আপনার অনেক প্রাণহানি ঘটতো, আর সেখানে প্রচুর পরিমাণে জনসমাগম ছিল, লোকজন ছিল। তাই তারা এদিকে ফোকাস না করে তারা টার্মিনাল থেকে ফোকাস করছে। কত মানুষ, কত প্রাণহানি হতে পারত যদি টার্মিনালে আগুন ধরতো। যাই হোক, ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে টার্মিনালগুলো নিয়ন্ত্রণে আসে, আগুন আসে না টার্মিনালে। 26 ঘন্টা পর আগুনটি নিয়ন্ত্রণে আসে পরিপূর্ণরূপে। হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি, দেশের জন্য একটি বড় ধরনের একটি ধাক্কা। কদিন আগে চট্টগ্রামে যে এমন আগুন প্রায় ঘটছে, এটা আসলে কীভাবে কী হচ্ছে এটা বলতে পারবো না। আমদানিকারক আপনার কেমিক্যাল তৈরি পোশাক, সেখান থেকে আগুনের উৎপত্তি হয় কার্গো সার্ভিস থেকে। মুহূর্তের মধ্যে বিস্ফোরণ, কন্টেনার বিস্ফোরণ আগুনের মাধ্যমে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। দেখেন কী অবস্থা। এটি একটি ভয়াবহ অবস্থা বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের প্রধান বিমানবন্দর হয় হজরত শাহজালাল বিমানবন্দরে এমন একটি দুর্ঘটনা ঘটে গেল। যাই হোক, সব কিছু মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেটা করেন অবশ্যই তার মধ্যে কিছু কল্যাণ আমাদের জন্য থাকে। তারপরেও অনেক কষ্টের জিনিস। দেখেন কি ভয়াবহ অবস্থা, মনে হয় যেন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে, আসলে তা না। দেখেন আগুন পড়ছে, মানুষ, ফায়ার সার্ভিস অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। আজকে এই পর্যন্তই, এটাই ছিল আমার কাছে খবর। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।